আশ্রমে কাল উৎসব আছে, কালকে এসে সদস্য হওয়ার ফর্মটা নিয়ে যাবে। এখন যান। দাদা দাদা বলছি আমার বুলি এখন কেমন আছে? আজ 10টা দিন হলো মেয়েটার মুখটা একটুও দেখতে পাইনি। আমার বড্ড মন কেমন করছে। ওর কি চিকিৎসা হয়েছে দাদা? জানেন আপনি কিছু? জগৎগুরু তো বলেছে বুলির চিকিৎসা চলছে, এখন ওর সাথে দেখা করা যাবে না, তুমি বাড়ি ফিরে যাও। তারা কি হয়েছে আপনার মেয়ের? আপনি কি? বাহ, এই আশ্রমটা গ্রামে থাকা সত্ত্বেও কত সুন্দর আয়োজন সবকিছু। তোমাদের মতো বিশেষ অতিথিদের জন্যই তো এত আয়োজন করা। জগৎগুরু বারবার বলে দিয়েছেন তোমার বিশেষ খেয়াল রাখতে, তোমার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আর নতুন বউকে একটু সুন্দর পরিপাটি থাকতে হবে, তাই না? আর রণজয় না আমাদের জগৎগুরুর খুব প্রিয় মানুষ, খুব স্নেহের। ও আসলেই ওকে থেকে যেতে বলা হয়। আপনারা সবাই এই পরিবেশে একসাথে মিলেমিশে থাকেন, এরকম একটা শান্তির জায়গা দেখে আমারও এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। তোমার সেই ইচ্ছে ঠিক পূরণ হবে, চিন্তা করো না। এখানে যে আসে সে সহজে এখান থেকে যেতে পারে না, বুঝেছ? আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু ওদিকটা দেখে আসি উৎসবের সব আয়োজন ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে, বসো। আচ্ছা এবার এবার বলুন তো, আপনার মেয়েকে আপনি আশ্রমে কেন রেখে এসেছিলেন? আসলে আসলে আমার মেয়েটার কদিন ধরে খুব পেট ব্যথা হচ্ছিল, কিছুতেই সারছিল না। তার জন্য তো আপনি ডাক্তার দেখাতে পারতেন না? আচ্ছা আশ্রমে নিয়ে গিয়ে কি লাভ? আপনারা জানেন না, এই গ্রামের সমস্ত মানুষ হৃদয়েশ্বর বাবাকে ভগবানের মতো মানেন। আর সত্যি অনেকের অনেক রোগ উনি ভালো করে দিয়েছেন। সেই জন্যই তো আমি আমার মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা যে শুনলাম গত 2 বছর ধরে হৃদয়েশ্বর বাবা কোথায় আছেন কেউ জানে না। না, তাহলে আপনার মেয়ের রোগ সারাতো কে? আসলে হৃদয়েশ্বর বাবা ছিলেন না ঠিকই, কিন্তু মা মল্লিকা তো আশ্রমেই ছিলেন। উনি বুলিকে দেখেছিলেন। উনি বললেন যে বুলির একটা কি যেন দুরারোগ্য ব্যাধি হয়েছে, অনেক লম্বা সময় ধরে চিকিৎসার প্রয়োজন। সেই জন্য উনি বললেন ওকে আশ্রমেই রেখে যেতে। তাই জন্যই তো আমার মেয়েটাকে আমি আশ্রমে রেখে গেছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।